সিলেটের শাহজালাল দরগায় আজও অসংখ্য জালালি কবুতর দেখা যায়। দর্শনার্থীরা এগুলোকে ভালোবাসার সাথে খাবার খাওয়ানো এবং অনেকেই এগুলোকে মাজারের ঐতিহ্য বলে মনে করেন। এরপর শাহপরান মাজার জিয়ারত, এরপর চলে যাই যিনি সিলেটে প্রথম ইসলাম ধর্ম প্রচার করেন। ঢাকায় ফেরার পথে চলে গেলাম 120 জন আউলিয়ার মাজারে। সেখানে অসম্ভব দারুণ অনুভূতি ছিল। এরপর আমরা মাজারের মিলাদে শরিক হই এবং সুন্দরভাবে মাজার জিয়ারত করি এবং জেনে নিই অলৌকিক কিছু ঘটনা। এরপর চা বাগান দেখতে দেখতে আমাদের ঢাকার উদ্দেশ্যে আবার যাত্রা শুরু। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের পরিবারের একটি সুন্দর ও স্মরণীয় সফরের গল্পে। আলহামদুলিল্লাহ, আমরা এবার সিলেটের পবিত্র মাজারগুলো জিয়ারত করার নিয়ত করে ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলাম। আমার সঙ্গে ছিলেন আমার মা, নানু, নানা এবং পরিবারের প্রিয়জনরা। চলুন শুরু করা যাক আমাদের এই বরকতময় সফরের গল্প। ঢাকা থেকে সিলেটের পথে ভোরবেলা ঘুম থেকে উঠে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করলাম। সবাই খুব উচ্ছ্বসিত ছিলাম, কারণ অনেক দিন পরে পরিবার নিয়ে দূরে সফরে বের হচ্ছিলাম। বাড়ি থেকে বের হয়ে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো পথ জুড়ে ছিল সুন্দর সব দৃশ্য, সবুজ প্রকৃতি আর পরিবারের সঙ্গে আনন্দময় সময়। গল্প করতে করতে কখন যে দীর্ঘ পথ পেরিয়ে গেলাম বুঝতেই পারিনি। রাস্তা খারাপ থাকার কারণে আমাদের বেশ সময় লেগেছিল। এই যে আমাদের ডক্টর ইউনুস সাহেব, সে কি সুন্দরভাবে ঘুমোচ্ছে, আপনারা সবাই একটু দেখুন। আমরা সবাই গল্প করছি, আমার নানুরাও গল্প করছে, কিন্তু তার ঘুম শেষ হচ্ছে না। এরপর আমরা গ্রামের বাজার দেখছিলাম। ঢাকা থেকে সিলেট প্রাইভেট গাড়ি নিয়ে গেলে সাধারণত 5.5 থেকে 7 ঘন্টা সময় লাগে। রাস্তার অবস্থা, যানজট, বিরতি এবং শহরে প্রবেশের ট্রাফিকের উপর সময় কম বেশি হতে পারে। এরপর যেতে রাস্তায় দেখছিলাম লটকন বিক্রি করছিল, এরপর আমরা কিনে নিলাম। এরপর হাইওয়েতে একটা রেস্টুরেন্টে নেমে আমরা একটু ওয়াশরুমে যাচ্ছিলাম এবং হালকা পাতলা নাস্তা করে নিলাম, কারণ দুপুর হতে এখনও বেশ কিছু সময় বাকি আছে। এই যে আমার একজন নানু নেমেছেন। এরপর আমরা আমাদের কাজ সম্পন্ন করে আবার গাড়িতে উঠে পড়লাম। রুচি চানাচুর খেতে খেতে পথ দেখছিলাম। হঠাৎ আমার সেই প্রিয় বৃষ্টি শুরু হয়ে গেল। গাড়িতে আছি এবং গাড়িতে বসে বসে বৃষ্টি উপভোগ করতে করতে আমাদের সিলেটের যাত্রা। একটু সামনে যেতেই পথগুলো একটু বেশি ফাঁকা হয়ে গেল, কারণ এদিকটাতে একদমই যানজট ছিল না। কিছুটা পথ আমরা অনেক ভাঙাচোরা পেয়েছি। বৃষ্টির সাথে একটু গান না ছাড়লে কি হয়, তাই গাড়িতে একটু গান ছেড়ে নিলাম এবং সাথে বৃষ্টি উপভোগ করছিলাম। বিষয়টা বেশ দারুণ ছিল, কিন্তু আস্তে আস্তে দেখলাম বৃষ্টির প্রভাব খুব বেড়েই চলেছে, তাই ড্রাইভারও খুব সাবধানে গাড়ি চালাচ্ছিল। এরপর কিছু দূর সামনে যেতেই দেখি বৃষ্টি নেই, আকাশটা বেশ মেঘলা। এই তো আমাদের পথ চলছে। এরপর একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। এরপর আমরা ব্রাহ্মণবাড়িয়াতে একটু রেস্টুরেন্টে নেমে সবাই লাঞ্চ করে নেই। এরপর আমাদের যাত্রা আবার চলছে। এই যে দেখুন কি সুন্দর দুই পাশের রাস্তা। সিলেট যাওয়ার পথটা ভীষণ সুন্দর, দুই পাশে অনেক কিছুই দেখতে দেখতে যাওয়া যায়। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। নিজেদের গাড়িতে যাওয়ার সুবিধা হলো ইচ্ছে মতো বিরতি নেওয়া। শিশু ও বয়স্ক সদস্যদের জন্য যাত্রা অনেক বেশি আরামদায়ক হয়। ঢাকার কোলাহল পেছনে ফেলে সবুজ প্রকৃতির পথ ধরে পরিবারের সবার সঙ্গে সিলেটের উদ্দেশ্যে যাত্রা। পথের সৌন্দর্য, একসাথে কাটানো সময় আর আল্লাহর অশেষ রহমতে ভ্রমণটি হয়ে উঠেছিল স্মরণীয় ও আনন্দময়। এরপর হোটেলে পৌঁছে আমার নানুরা রেস্ট নিচ্ছিল, কারণ আমাদের যেতে যেতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। তাই আমরা বিকালে বাহিরে না বের হয়ে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই বিকালের নাস্তাটা অর্ডার করে ফেলি। তবে সিলেটে আমরা যেই হোটেলে ছিলাম, দ্য গ্র্যান্ড ইমারা, হোটেলটি বেশ ভালো, মোটামুটি থাকার মতো,
কিন্তু এই হোটেলের খাবার সব থেকে বেশি মজার লেগেছিল। এরপর আমরা রাতের বেলা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। এই যে গ্র্যান্ড নূরজাহান হোটেল, আমরা যখনই সিলেটে এসে এই হোটেলে উঠি, কিন্তু এবার আমরা রুম পাইনি, খুব ব্যস্ততা ছিল, তাই আমরা একটু অন্য সাইডে রুম নিয়েছি। এই যে চলে এলাম। সেদিন বৃহস্পতিবার থাকার কারণে ভীষণ ভিড় ছিল মাজারের ভিতরে, আমরা প্রায় হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তাই আমরা সেদিন বেশিক্ষণ অপেক্ষা করিনি, মাজার জিয়ারত করে রুমে চলে যাই। রাত কাটিয়ে পরদিন ভোরবেলা আমরা আবার বের হয়ে গেলাম শাহজালাল মাজারের উদ্দেশ্যে। হোটেল থেকে 2 মিনিটের পথ, একদমই কাছে ছিল। বাংলার ইতিহাসে ইসলাম প্রচারে তার অবদান অপরিসীম। মাজারে পৌঁছে এক ধরনের প্রশান্তি অনুভব করছিলাম। ভোরবেলায় আমরা সবাই মিলে দোয়া করলাম এবং আল্লাহর কাছে পরিবারের সুখ ও শান্তি কল্যাণ কামনা করলাম। মহিলাদের নামাজ ঘরটি বেশ সুন্দর ছিল, কিন্তু বাহিরের অবস্থা একটু খারাপ ছিল, আর একটু পরিষ্কার হলে ভালো লাগতো। এরপর আমরা রুমে চলে এলাম। দেখুন রুম থেকে বাহিরের দৃশ্যটি কত সুন্দর। সামনেই রয়েছে একটি খোলা মাঠ, সবুজ প্রকৃতি। হোটেল থেকে বাহিরের ভিউটি ভালোই ছিল, বেশ দারুণ লেগেছে। আকাশটি মেঘলা ছিল। এরপরে নাস্তা করে আমরা আবার বের হয়ে গেলাম। হোটেলে সকালে আমাদের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি, মাংস এবং ডিম। খাবারটা বৃষ্টির সাথে মিলিয়ে দারুণ ছিল। এরপর আমরা আবার মাজারের দিকে রওনা হলাম। হজরত শাহজালাল রহমতুল্লাহি বাংলাদেশের অন্যতম শ্রদ্ধেয় সুফি সাধক। তার জীবন ও সিলেটে আগমনের কাহিনী, ইতিহাস, লোককথা এবং ধর্মীয় ঐতিহ্যর সমন্বয়ে গড়ে উঠেছে। তাই কিছু অংশ ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত, আবার কিছু অংশ লোকমুখে পরিচালিত। ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আসেন। তার সঙ্গে প্রায় 360 জন আউলিয়া এসেছিলেন। এটি একটি সুপরিচিত ঐতিহ্যবাহী বিশ্বাস। সে সময় সিলেট অঞ্চলে গৌরগোবিন্দ নামে এক হিন্দু রাজা শাসন করতেন। মুসলমানদের উপর তার অত্যাচার ছিল অনেক। মাজারে দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিশাল দিঘি, যেখানে বড় বড় গজার মাছ দেখা যায়, ঐতিহাসিক মসজিদ, শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আল্লাহর নেক বান্দাদের সম্মান করা যায়, তবে সকল দোয়া ও সাহায্য একমাত্র আল্লাহর কাছেই চাওয়া উচিত। বলা হয়ে থাকে এই কূপের পানি তিনি ব্যবহার করতেন। এরপরেই বাহিরে দেখলাম ঝুম বৃষ্টি। বাহিরে একটু পরিষ্কার জায়গাগুলো হলে বেশি ভালো লাগতো। এরপর আমরা বাসায় বাচ্চাদের জন্য একটু চকলেট, একটু তবারক কিনতে গেলাম। আমার নানুরা তসবি কিনলো, কেউ সুরমা নিচ্ছিল। এরপরে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। এই যে উপর থেকে রওজা শরীফটি দেখা যাচ্ছে, আগে বেশ ক্লিয়ার দেখা যেত, এখন এই একটু ডেকোরেশন করার কারণে পুরো ভিউ দেখা যায় না। এই যে মাজারের সেই জালালি কবুতর, এই দিকেতেই রয়েছে বড় বড় মাছ, যেখানে দেখা গেল এবার অনেকেই কাঁচা মাছ খাওয়াচ্ছে, কেউ নিয়াত করে খাওয়াচ্ছে। এরপরে আমিও কিছু মাছ কিনে এখানকার দিঘির মাছগুলোকে খাওয়াচ্ছিলাম, দেখছিলাম তারাও খাচ্ছিল। এরপরে কবুতরের জন্য কিছু খাবার কিনি, কবুতরের কাছে চলে যাই। কিন্তু বৃষ্টি আমাদের সাথে প্রতিনিয়ত আছেই। আমরা কিন্তু বৃষ্টিতে ভিজেই মাজারের ভিতরে হাঁটছিলাম এবং আমার নানুকে দেখাচ্ছিলাম। এরপরেই চলে যাই কবুতরের ওখানে, কবুতরগুলো দেখার জন্য। লোকমুখে রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহি যখন সফরে আসেন আমাদের দেশে, তখন এই কবুতরগুলো তার সাথেই ছিল। সেই কবুতরই হচ্ছে আজকের এই জালালি কবুতর। এই যে এখানে যারা সিন্নির জন্য টাকা দিয়ে থাকে। এরপরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, এর জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম ভিতরে। এরপর চলে যাই কবুতরের জন্য কিছু খাবার কিনে কবুতরের ওখানেই, যে দেখুন খাবার দিচ্ছিলাম এবং কবুতরগুলো খাচ্ছিল। এই কবুতরগুলো মাজারের ভিতরেই ঘোরাঘুরি করে, বেশি দূরে যায় না এবং মাজারের ভিতরেই থাকে, খুব সুশৃঙ্খলভাবে থাকে তারা। বেশ দারুণ লেগেছে আমার কাছে। এরপর রুমে চলে যাই। এই যে একটি পাগল, দেখুন কেমন করছে। উনি হচ্ছে আমাদের ডক্টর ইউনুস, যাকে দেখেছিলেন গাড়ির ভিতর ঘুমাচ্ছিল। এরপর আমরা সবাই রেস্ট করছিলাম,
জামা কাপড় চেঞ্জ করে আবার বের হয়ে গেলাম শাহপরান মাজারে যাব দেখে। এখানে শাহজালাল মাজারে আসলে শাহপরান মাজারও জিয়ারত করতে হয়, যেটা বলা হয় ভাগিনার কবর। এই তো চলে এলাম। এই স্থানটি আমার ভীষণ প্রিয় ছোটবেলা থেকেই, কেন জানি না। শাহপরান মাজারে গেলে আমার ভীষণ ভালো লাগে। দূর থেকে যে মাজারের রওজাটা দেখতে পাই সেটা দেখেই আমার ভীষণ ভালো লাগে। এরপর আমরা গাড়ি থামিয়ে মাজারের ভিতরে চলে যাই, মাজার একটু ঘুরে দেখি। এরপর মাজারে জোহরের নামাজ পড়ে নেই, জিয়ারত করি মাজার। এরপর আবার সেই বৃষ্টি শুরু হয়ে যায়, ঝুম বৃষ্টি পাই আমরা এবার সিলেটে। এই দিকটাতে হচ্ছে মহিলাদের নামাজের ঘর। এই যে আমার নানুরা নামাজ পড়ছিল, এরপর জানালা থেকে সেই সিঁড়িটা দেখতে পাচ্ছিল। এরপর সুরমা নদীর পার ঘেঁষে চলে যাই আমরা আরেকটি বিশেষ স্থানে। এটি সৈয়দ বুরহানুদ্দিন এর মাজার, যিনি ইসলাম ধর্ম প্রচার করতেন সিলেটে, এবং তারই আগমনে সিলেটে 360 জন আউলিয়া আসেন। তার ছোট্ট ছেলেকে হত্যা করার প্রতিবাদেই 360 আউলিয়া গৌরগোবিন্দর বিরুদ্ধে কাজ করার জন্য সিলেটে আসেন। এরপর আমরা আবার সেখান থেকে বের হয়ে গেলাম, পথ ধরে চলছি। এরপর হোটেলে ব্যাক করব আমরা। হোটেলে যেই বৃষ্টি এবার আমাদের সিলেট যাত্রাটা একটু হজবড় করে ফেলেছিল, নইলে আমরা আরও বেশ কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। এই যে রুমে এসে শাওয়ার নিয়ে গরম গরম খাবার। খুব মজাদার বিষয় হচ্ছে এই খাবারগুলো এবার আমার বোনের শ্বশুরবাড়ি থেকে এসেছে। সময় স্বল্পতার কারণে আমরা সেখানে বেড়াতে যেতে পারিনি, তাই আমাদের আন্টি আমাদের জন্য বিরিয়ানি, মুরগির রোস্ট এবং ডিম হোটেলেই নিয়ে আসে। এই যে যাকে দেখছেন ফয়সাল ভাই, ওনার মা, উনি আমার বোনের হাজব্যান্ড। এই যে আমার নানু, তার ছোট ভাই রাহি, ও লজ্জা পাচ্ছিল। অনেক মজার খাবার ছিল। এরপর আমরা হোটেল থেকে ওদের জন্য মোগলাই অর্ডার করি। এই হোটেলের মোগলাই পরোটাটা এত অসাধারণ, এত মজাদার ছিল। বিকালে বৃষ্টির সাথে গরম গরম মোগলাই পরোটা, আহা কি মজা ছিল খেতে। সিলেটের এই হোটেলটির খাবার আসলেই ভীষণ মজা, আমি আগেই বলেছিলাম। এরপরে গাড়ি করে ভাইয়াদের তাদের বাসায় নামাতে বলেছিলাম, কিন্তু তারা জোর করে আমাদেরই নিয়ে যাচ্ছিল তাদের বাসায়। এরপর তাদের বাসায় যাওয়ার পথে, নতুন আত্মীয়দের বাসায় যাওয়ার পথে রাস্তায় থামিয়ে একটু হালকা পাতলা নাস্তা কিনে নিচ্ছিলাম। এই দোকানটি বনফুল, মজাদার মিষ্টি দেখতে পাচ্ছিলাম, দারুণ ডেকোরেশন ছিল। এরপরে আমি একটু চকলেট কিনে নিলাম, আর আমার দুলা ভাই ভিডিওটি করে দিচ্ছিল। তাদের বাসা হচ্ছে বটেশ্বর বলে একটি জায়গায়, আগে কখনো যাইনি, এবার প্রথম যাব। তাই বাহিরে গাড়ি দাঁড়িয়ে রয়েছিল। এখনও আকাশ মেঘলা, বৃষ্টি নেই। পরে চলে গেলাম তাদের বাসায়, গরম গরম নুডলস খেতে দিল। দুপুরের খাবারই পেট থেকে এখনও সরেনি। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ছিল, এই বাসা থেকে আমাদেরকে জোর করে একটু গিফটও দিয়ে দিয়েছিল। বিষয়টি দারুণ ছিল। এরপর পথ দেখতে দেখতে আবার হোটেলে ব্যাক করছি। আজকেই আমাদের শেষ রাত, আগামীকাল আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ভোর রাত থেকেই এরকম বৃষ্টি। এটা ভোর 5টা কি 5:30টার ভিডিও। এরপর আমি একটু মাজারের সামনের দোকানগুলোতে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য রিক্সা করে। এরপর রুমে এসে ফাইনাল রেডি হয়ে সবাই যার যার ব্যাগ গুছাচ্ছিলাম, কারণ নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা বের হয়ে যাব। ভিডিওর মাঝে নানুদের একটু জিজ্ঞেস করছিলাম তোমাদের কেমন লাগলো বলো। তারা একটু বলছিল আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। এরপর পথ ধরে আমাদের যাত্রা শুরু ঢাকার উদ্দেশ্যে। এর মাঝে আমরা আরও একটি বিশেষ জায়গায় যাব। ড্রাইভার আঙ্কেল আমাদের বলছিল সেই জায়গাটির কথা, আমরা রাজি হয়ে যাই, আমরা যাব সেখানে। এর মোরারবন্ধ এলাকার পথ ধরে আমরা চলে যাচ্ছি একটি ঐতিহাসিক জায়গায়। এই যে একটু ভিডিও করে নিলাম যাওয়ার আগে গাড়িতে আমরা সবাই। সেখানে রয়েছে 120 জন আউলিয়ার মাজার। প্রচলিত
ইতিহাস অনুযায়ী শাহ সৈয়দ নাসিরউদ্দিন ছিলেন শাহজালাল রহমাতুল্লাহের অন্যতম সঙ্গী এবং সেনাপতি। 1303 খ্রিস্টাব্দে শাহজালাল রহমাতুল্লাহের সঙ্গে সিলেটে আগমন করে ইসলাম প্রচার ও সিলেট বিজয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এখানে অনেক মাজার রয়েছে, সময় স্বল্পতার কারণে আমরা সব মাজারগুলো ঘুরে দেখতে পারিনি। তবে শাহ সৈয়দ নাসিরউদ্দিন শাহের মাজারে ঢুকে আমরা সেখানে একটি মাদ্রাসার ছাত্রছাত্রীদের মিলাদ মাহফিল পেয়েছিলাম, সেখানে শরিক হতে পেরেছি। পূর্ব পশ্চিমে যার রওজা শরীফ, এটাই হচ্ছে সেই মাজার শাহ সৈয়দ নাসিরউদ্দিন, যার রওজা শরীফ নিজে নিজেই ঘুরে হয়ে গিয়েছিল এরকম। 360 আউলিয়া, তাদের মধ্যে তারাও ছিলেন সবাই। এখানেও আমরা জোহরের নামাজ আদায় করি। এরপর একটু দূর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম, পরে আমার ফোনটি একজনের হাতে দিয়ে বলি আমাকে একটু ভিডিও করে এনে দেওয়ার জন্য, যাতে আমি সবার সাথে সেটা শেয়ার করতে পারি এবং সবাইকে দেখাতে পারি। এই যে এখানে মিলাদ চলছিল, সবাই দোয়া পড়ছিল, তার মাঝেই একটু ভিডিও করার সৌভাগ্য হয়েছিল আমার এই স্থানের। দেখুন, ভিডিওটি তেমন ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আসলে যাকে দিয়েছিলাম সে ততটা ভালো ভিডিও করতে পারেনি, বাট যতটুকু করে আনতে পেরেছে তাতেই আমি ধন্য। যারা দেখতে যায়নি বা কখনো দেখেনি, আমি নিজেও ভিডিওর মাধ্যমেই দেখেছি, কারণ রওজা শরীফে মহিলাদের ঢোকা একদমই নিষেধ। এই যে দেখুন, ভিডিওতে দেখা যাচ্ছে তার রওজা শরীফ। পূর্ব পশ্চিমমুখী হওয়ার কবর, এটি নিয়ে নানা লোককাহিনী প্রচলিত আছে। কেউ বলেন এটি তার একটি বিশেষ কেরামতের নিদর্শন, তবে এ দাবির ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই, এটি মূলত স্থানীয় বিশ্বাস। তিনি বেশ শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন যতটুকু আমি শুনেছি। এরপর আমরা চলে যাই চা বাগানের দিকে। চা বাগান দেখতে দেখতে আমাদের ঢাকার যাত্রা চলছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই সুন্দর ভ্রমণ শেষ হলো। নতুন নতুন জায়গা দেখা, ইতিহাস জানা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, আর একসঙ্গে কিছু সুন্দর সময় কাটানো পরিবারের সাথে, সব মিলিয়ে আমাদের এই ট্যুরটি স্মরণীয় হয়ে থাকবে। এখন আমরা গাড়িতে করে বাড়ির পথে যাচ্ছি। যেতে যেতে চারপাশে সুন্দর চা বাগান, যেখানে মহিলারা কাজ করছিল, দেখতে বেশ ভালো লাগছিল আমার। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন নিরাপদে আমরা বাড়ি পৌঁছতে পারি। আবার নতুন কোনো সুন্দর ভ্রমণে দেখা হবে ইনশাল্লাহ। দেখুন পাহাড়ি পথ, কি সুন্দর চারপাশের রাস্তাঘাট, সাথে আকাশ মেঘলা, একটু পরপরই বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমেও যাচ্ছে। সুন্দর একটি অনুভূতি ছিল, সুন্দর কিছু স্মৃতি, কিছু স্মরণীয় জায়গা দেখলাম, বেশ ভালো লাগলো আলহামদুলিল্লাহ। ঢাকার ভিতর ঢুকে পড়লাম আমরা, একটু পরেই বাসায় পৌঁছে যাব। কিন্তু আমাদের ইউনুস সাহেবের ঘুম এখনও শেষ হয়নি। এই যে দেখুন, আমার মা তার মুখের ভিতর টিস্যু ঢুকিয়ে দিচ্ছিল। আলহামদুলিল্লাহ, সবাই ভালোভাবে আমরা বাসায় পৌঁছে গেছি। সুন্দর এবং মজা করেছি, অনেক সুন্দর সুন্দর মাজার জিয়ারত করেছি, কিছু কাহিনী জেনেছি, বেশ ভালো ছিল। তার মাঝে একটু ফান করছিলাম। দেখুন আমার মা, আমি। এই তো, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই।